কক্সবাজারে আগত পর্যটকরা ছুটছেন হিমছড়ির দৃষ্টিনন্দন ঝর্ণা ও সুউচ্চ পাহাড়ের চূড়ায়। তীব্র তাপদাহে পাহাড়ি শীতল ঝর্ণার পানিতে গা ভিজিয়ে ও ৪০০ ফুট পাহাড়ের চূড়ায় উঠে হিমেল হাওয়ায় সাগরের বিশালতা দেখে মুগ্ধ তারা। এদিকে বন বিভাগ বলছে, পর্যটন স্পটটি আরও বেশি আকর্ষণীয় করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানাবিধ পদক্ষেপ। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের একদিকে পাহাড়, আরেকদিকে সাগর। এই দুই নৈসর্গিক মিতালিতে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা দক্ষিণ বন বিভাগের আওতাধীন হিমছড়ি ইকোট্যুরিজম পার্ক ও হিমছড়ি ঝর্ণা। প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ লাখ পর্যটকের আগমন ঘটে এই পর্যটন স্পটে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ ফুট উঁচু আঁকাবাঁকা কয়েকশো সিঁড়ি দিয়ে পাহাড় চূড়ায় উঠে সাগরের বিশালতা দেখে মুগ্ধ হন আগত পর্যটকরা। এছাড়াও হিমেল হাওয়ায় ও শেষ বিকেলে সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার মুহূর্ত পর্যটকদের মনে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। তাই নানান কারণে ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসেন এই পর্যটন স্পটে। এছাড়াও পাহাড়ের পাদদেশ থেকে তীব্র গরমে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে মনের সুখে গা ভিজিয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। যে প্রতি বছরে সব মানুষেরই একবার দুবার করে ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়া উচিত। হ্যাঁ, আসলে এটা তো খুবই সুন্দর একটা জায়গা। কক্সবাজারের মধ্যে, কক্সবাজারের বাইরে ওয়ান অফ দ্য বেস্ট স্পট আমি মনে করি। যারা পর্যটক আছে, আমরা এই গরমের এই দেশকে আনন্দে উপভোগ করার জন্য আমরা হিমছড়ির জন্য কাছে আসছি। ঝর্ণা দেখে মজা পেয়েছি, সমুদ্রতে গোসল করেছি, অনেক ভালো লেগেছে। সমুদ্র, আকাশ, সূর্য সবকিছুর সাথে একটা মিল থাকে, এই অঞ্চলে না আসলে বোঝা যায় না। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই জানালেন এই ইজারাদার। ইতিমধ্যে বন বিভাগ কর্তৃক অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ করেছে এবং এই বছরও তারা আরো কিছু আধুনিক সিঁড়ি যাতে পাহাড়ে উঠতে পারে এটার ব্যবস্থা করতেছে। হিমছড়ি এই পর্যটন কেন্দ্রটি একটি আকর্ষণীয়, আরো বেশি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে আপনারা দেখতে পারবেন। এই পর্যটন স্পট থেকে প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য সরকার ইতিমধ্যে নানান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন বলে জানালেন এই কর্মকর্তা। এইখানে প্রায় প্রতি বছর ৫ থেকে ৭ লক্ষ পর্যটকের আগমন ঘটে। সরকার যেমন রাজস্ব পাচ্ছে, অন্যদিকে জনগণও তাদের চিত্ত বিনোদনের একটা জায়গা খুঁজে পেয়েছে। ঝর্ণা, পাহাড় এবং সমুদ্র, প্রকৃতির এই বিস্ময়কর তিনটি সৃষ্টি একসাথে দেখতে হলে হিমছড়ি পর্যটন স্পটের উপযুক্ত স্থান। এই পর্যটন স্পটকে ঘিরে নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে বলে মনে করেন পর্যটন প্রেমী ও সচেতন সমাজ। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।